আমাদেরকে অত্যন্ত ব্যস্ততার ভিতরে ঈদের পরের দিন সকলের ব্যস্ততা, তার ভিতরে এই দিনের কাছে শরীক হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আসলে আমরা সকলেই চাই যে আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আল্লাহর ভালোবাসা আমরা চাই, আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত আমরা চাই, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের শাফাআত আমরা চাই। এমন কোন মুমিন নাই, মুসলমান নাই যে তাদের এই দাবি না যে আল্লাহ আমাকে ভালোবাসো। কিন্তু আল্লাহ তাআলা তো আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে তার পথ দেখাইছে। আল্লাহর হাবিব কি বলতেছেন, বিশেষ করে আপনি বলে দেন তো মানুষ চাবে আমার ভালোবাসা চাবে, আল্লাহ রাসূলের মহব্বত চাবে, আল্লাহ তাআলার ভালোবাসা চাবে। কিন্তু এই ভালোবাসা যদি পাইতে চাও তা আল্লাহ রাসূলকে বলে আপনি বলে দেন ফাত্তাবিউনি, আল্লাহ রাসূলকে বলেছেন আপনি বলে দেন যদি আমার ভালোবাসা পাইতে চায় তবে তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। তাইলে কি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আসলে আজকের এই উপস্থিতি আল্লাহর ভালোবাসা ছাড়া ভিন্ন কিছু হতে পারে না। কারণ এই কাজগুলিতে অংশগ্রহণ করা, যেখানে দুনিয়ার কোনো বাচ্চা এখানে থাকতে পারে না, সকলেই যার যার খরচে এখানে চলে আসছেন, অনেক ব্যস্ততার সময় আপনারা নিয়ে আসছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার ভালোবাসা। ওয়ানাকুরুমা আতামু ওয়া আতারাহুম, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই আতারাহুম এটা কি, এটা হলো প্রত্যেকটা মানুষের নেক কাজ এবং যে সমস্ত ভালো কাজ আমরা চালু করে যাব এইগুলির সব আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমরা চলে যাব, কিন্তু আমাদের আমলনামায় লেখা হইতে থাকে। আজকে এই যে ইসলামী আন্দোলন মুহূর্তের মধ্যে দুটি কয়েক লোক ছিল, আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই, তারা মেহনত করছে, তারা মেহনতের ফসল আজকে উলামায়ে কেরাম এখানে আসতেছে, এই যে মেহনত শ্রম এটা বলে দিতেছে। আল্লাহ তাআলা এই কদমগুলি, এই নেক কাজের কদমগুলি আল্লাহ তাআলা দিতে রাখবেন। আল্লাহর ভালোবাসা পাইতে হলে আল্লাহ রাসূলের ইত্তেবা, আল্লাহ রাসূলের ইত্তেবা করে যাও। যেভাবে আল্লাহ রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়েছিলেন, যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলতেন, এভাবে আল্লাহ রাসূল আবার মুনকার ছাড়ছেন। যুদ্ধের ময়দানে আনান নাবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, নাঙ্গা তরবারি দিয়ে আল্লাহ রাসূল এই স্লোগান দিয়েছেন, তিনি আল্লাহ রাসূল। এটাও আল্লাহ রাসূলের আদর্শ। তাই কালামুল্লাহ আল্লাহ তাআলা নাযিল করেছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন, ওই বিধানগুলি দুনিয়াতে নিয়ে আসা, জমিনে চালু করা, এটাও আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে এই কাজটাও জরুরি। অন্যথায় দিন ঠিক থাকবে না। আল্লাহ রাসূল সবার ঘরে ঘরে কি হারাম হয়ে যাবে যে আল্লাহর হুকুম জমিনে না আসে। আজকে যারা আফগানিস্তানের দিকে তাকান ও তাদের অবস্থা আপনি দেখেন যে তারা পুরাপুরি দাঁড়ায় গেছে, আলহামদুলিল্লাহ পুরো বিশ্বকে তাক লাগায় তারা দাঁড়ায় গেছে। তার কারণটা কি? তারা পুরো আল্লাহ রাসূলের সুন্নতকে তারা গ্রহণ করছে, আল্লাহ নবীর পুরো সুন্নতকে তারা ছাড়তেছে না। জিহাদের ময়দানে আল্লাহ রাসূলের সুন্নত ছাড়ে নাই, আজও তারা ছাড়তেছে না। আল্লাহর হুকুম, কোরআনের হুকুম সমাজের মধ্যে বাস্তবায়ন করতেছে। তারা এটা নিয়ে বিশ্ববাসী আবার কি করতেছে, আলোচনা করতেছে যে রজম করবে, নারীদেরকে পুরুষদেরকে রজম করবে, এটা বর্বর বলতেছে। আসলে এই শাস্তিগুলি তাদের আছে, তারা ফাঁসি দেয়, তারা গুলি করে হত্যা করে, আর কোরআনের আইন রজম এটা তারা চালু করছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আরো করাইছে। সংগঠনের সাথে জুড়ে থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করে দেয়। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।